হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর আইসিসি বোর্ডের সংকলিতা থেকে নাম গল্পটি তোমাদের পড়াবো। তো নাম গল্পটি লিখেছেন, লেখক হলেন নরেন্দ্রনাথ মিত্র, আর এটা মূল গ্রন্থ হলো গল্পমালঞ্চ। তো শুরু করা যাক নাম গল্পটি। রেশনের দোকানের বিষ্ণুদাসী অসীমকে কাজটি ঠিক করে দিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। মানে অসীম একটি ছেলে, সে তাকে বিষ্ণু দাস বলে একজন ভদ্রলোক, সে অসীমকে একটা কাজের জোগাড় করে দিয়েছে, কারণ অসীমের কাজের খুব দরকার। সে কাজটা হলো একটা বাড়িতে রেশন ধরতে হবে, বাজার করতে হবে, ঘরদোর ঝাড়পোছ করতে হবে, মানে গৃহস্থ বাড়িতে যা যা কাজ হয় সেই কাজগুলো করতে হবে। অসীম জিজ্ঞাসা করলো, জল তোলা, বাসন মাজা সেসবও তো আছে কি বিষ্ণু কাকা? বিষ্ণুবাবু হেসে বলেন, আরে না না, ওসবের জন্য মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন। ঠিকে ঝি বলতে কি? আচ্ছা, ঠিকে ঝি রেখেছেন মানে প্রথমে বলে দিই, অসীম তাকে বিষ্ণু কাকাকে জিজ্ঞেস করলো যে জল তোলা, বাসন মাজা এইগুলো করতে হবে না? তখন বললো না, ওর জন্য ঠিকে ঝি রেখেছেন। ঠিকে ঝি কাকে বলে? ঠিকে ঝি হলো যারা যেসব কাজের লোকেরা বা কাজের মেয়েরা রোজ এসে কাজ করে দিয়ে আবার চলে যায়, বাড়িতে থাকে না। হ্যাঁ, এবেলা ওবেলা কাজ করে বা দিনে একবার কাজ করে দিয়ে চলে যায়, তারা বাড়িতে থাকে না, তাদেরকে বলা হয় ঠিকেজি। তো বলেছে বাসন মাজা আর ঘর মোছার জন্য ঠিকেজি রেখেছে, তোকে ওসব করতে হবে না। বেটা ছেলে যা করে তুই সেই সব কাজই করবি। জানিস বাড়িতে একটিও ছেলে নেই, ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মা রেখে গেছেন। ভদ্রলোক বলতে যার বাড়িতে কাজ করবে অসীম, সেই বাড়ির ভদ্রলোক তিনি নেই। তিনি তার দুটো নাবালিকা মেয়ে, মানে ছোট ছোট দুটো মেয়ে, স্ত্রী আর তার মাকে রেখে গেছেন বলতে মারা গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরে বলছিলেন কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল, তুইও তো কাজ করছিলি। বলছে মিসেস চৌধুরী বলতে কি, যার বাড়ির কথা বলা হয়েছে সেই বাড়ির গিন্নি যিনি, সেই মিসেস চৌধুরী বিষ্ণু কাকাকে জিজ্ঞেস বলেছিল যে একটা কাজের লোক রাখতে, যে বাড়িতে থাকবে সারাদিন, সেরকম একটা লোক খুঁজছিল। তাই তো অসীমের কথা মনে করেছে বিষ্ণু কাকা, কারণ অসীমও কাজ করছিল, মানে কাজ চাই, অসীম কাকাকে বলে রেখেছিল কোনো যদি কাজ থাকে তাহলে তার জন্য যেন ব্যবস্থা করে দেওয়া হয়। অসীম একটু ইতস্তত করে বলল, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন, কোনো অফিস টফিসে বেয়ারার কাজও যদি একটা পেতাম। মানে ও এরকম অসীম কারো বাড়ির কাজ করতে চায় না, কারণ কারো বাড়িতে থেকে কাজ করতে হবে এটা চায় না। ও চাইছিল কোনো দোকানে কেউ যদি কর্মচারী রাখে সেরকম, বা কোনো অফিসে বেয়ারা যারা খাতা বা ফাইল টাইল এদিক ওদিক এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যায়, সেই বেয়ারা, এই ধরনের কাজ খুঁজছিল অসীম। তো দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমেই লম্বা হচ্ছে, সরি, দোকানের সামনে খদ্দেরদের কিউই ক্রমেই লম্বা হচ্ছে। কিউ এখানে ইংলিশ ভাষা, তোমরা তো জানোই। কিউ মানে লাইন, ক্রমে বেড়ে যাচ্ছে, মানে বিষ্ণু কাকার দোকানের সামনে বহু রেশন কার্ড জমা পড়েছে। কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আমার দোকানে কোনো কাজ খালি নেই, তোকে তো আগেই বলেছি। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। তো বিষ্ণু কাকা একটু রেগে বললেন, কারণ ও কাজ চেয়েছিল। আসলে বিষ্ণু কাকার রেশনের দোকান, তো রেশনের দোকানে অনেক ছেলেরা কাজ করে। অসীম ভেবেছিল ওই ধরনের কোনো কাজ করবে, কিন্তু সেরকম কোনো পোস্ট ছিল না, মানে কোনো কাজ সেরকম বিষ্ণু কাকার লোকও ছিল। হ্যাঁ, সেই জন্য বলছে আমার আর ছেলে লাগবে না, তাই আর সেই জন্য আমার এখানে তো হবে না, তাই বাইরে যেটা পেরেছি সেটা তোকে দিয়েছে। আর বেয়ারার কাজ পাওয়া অত সহজ নয়, এখন খুব ভারী কঠিন কাজ পাওয়া, বেয়ারার কাজ পাওয়া। তাই বলছে যেটা পেরেছি সেটা পারলে করিস, নাহলে করিস না। মনটা একটু খুঁতখুত করছিল অসীমের। শত হলো বাড়ির চাকরের কাজ, সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন। হুম বাবা তো ওর বন্ধু ছিলেন, মানে অসীমের বাবা বিষ্ণু কাকার বন্ধু ছিলেন, তাই ভেবেছিল যে কিছু একটা কাজ, মানে এই ধরনের অফিসের কাজ বা দোকানের কাজ কিছু একটা জুটিয়ে দেবেন। কিন্তু বিষ্ণু কাকা তো একটা বাড়ির চাকরের কাজ, যত হলো বাড়িতে কাজ করা মানে চাকরের কাজই, সেটা জুটিয়ে দিল। কিন্তু আর অসীমের সেটা একটু বাদ ছিল কাজটা করতে, কারণ ও ক্লাস 7 পর্যন্ত পড়েছে। সে ভেবেছিল একটা অফিসের বা দোকানের কাজ করবে, বাড়ির চাকরের কাজ করতে চাইছিল না। শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম, সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে।
আমার শরীরটা যদি ভালো থাকতো আমি দিনরাত কাজ করতাম, তোকে কিচ্ছু করতে হতো না। কিন্তু দেখছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি, বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে তো দেবে রে তোকে? মানে শহীদ কলোনির বস্তিতে অসীম আর ওর মা থাকতো। তাই ওর মাও অসুস্থ। তাই বলছে যে যা পাচ্ছিস তাই কর। আর আমার যদি শরীর ভালো থাকতো আমি তো সারাদিন রাত কাজ করতাম। মানে অসীমের মাও কাজ করতো, কিন্তু অসুস্থ থাকার জন্য 15 দিন কাজ করে, তারপর 15 দিন আর পারে না, হয়তো বসে থাকে, সেই জন্য কাজ 15 দিন যদি কেউ কাজ করে তারপর যদি অসুস্থ থাকে, তো স্বাভাবিক অনেকেই রাখে না। তাই ও কাজ করে না অসীমের মা। তাই বলছে আমি যদি পারতাম তাহলে তোকে কি আর কাজ করতে বলতাম? তাই অসীমের মা বললো, কত মাইনে দেবে বলেছে? অসীম একটু অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞেস করিনি মা, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে, 15-20 টাকার মতো হবে আর কি। অসীমের অভিমানের কারণ ছিল, ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতো অসীমও স্কুলে পড়তে যাবে, কিন্তু 7 থেকে 8-এ কিছুতেই উঠতে পারলো না অসীম, ফেল করে বসলো। স্কুলের হাফ ফ্রি শিফট কাটা গেল। 2-3 দিন বাড়িতে কাজ করেন মা, 2-3 বাড়িতে কাজ করেন মা। কোনো রকমে দিন চলছিল। এখন শক্ত অসুখে ধরেছে, তিনি আর তেমন করে আর খাটতে পারবেন না। তো অসীম একটু রাগ হয়েছিল মায়ের কথা শুনে, যে কত মাইনে দেবে সেটা আর অসীম বিষ্ণু কাকাকে জিজ্ঞেস করেনি। তাই বলছে 15-20 টাকা, মানে 15-20 টাকা দেবে। তখনকার দিনে 15-20 টাকা অনেকটাই ছিল, মোটামুটি একটা কাজের লোককে যা দেওয়া যেত সেরকমই ছিল। তা আম, ওই জন্যই ওটা বলেছে 15-20 টাকা দেবে হয়তো। আর অসীমের আরেকটা রাগ করার কারণ হলো, ও তো পড়াশোনা করতো, 7 থেকে 8-এ উঠতে গিয়ে ও ফেল করেছে। তো ফেল করাতে ওর ফ্রি একটা, যেহেতু গরিব ছিল, ওরা হাফ ফ্রি স্কুলের মাইনের হাফ ফ্রি পেত। তাই ফেল করলে তো আর সেটা পাওয়া যাবে না। তাই সেটা কাটা গেল। তাই আর পড়া যাবে না, কারণ ওর মা আর টাকা দিতে পারবে না, কারণ ওর মাও অসুস্থ, সেও খুব ভারী অসুখে পড়েছে, কাজ করতে পারে না। তাই পড়াশোনা বন্ধ হয়ে গেল। তাই বাধ্য হয়েই কাজ নিতে হলো অসীমকে। বিটি রোডে সরকারি হাউজিং স্টেটের 3 তলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল দেড়েক মতো রাস্তা, পথটুকু অসীম হেঁটেই গেল। এর চেয়েও কত বেশি রাস্তা সে হাঁটে। বিটি রোড বলে একটি জায়গা আছে, সেই বিটি রোডের হাউজিং আছে। হাউজিং বলতে কি বলতো, তোমরা যেটা জানো হাউজিং ওই উম, আহ, একটা জায়গায় অনেক বড় বড় বাড়ি, তার একটা ফ্ল্যাটে, হয়তো হাউজিং এর ফ্ল্যাটে থাকতো সেই মিসেস চৌধুরীরা। এবং আর ওরা থাকতো দত্তর বাগানে। সেখান থেকে প্রায় 1.5 মাইলের মতো রাস্তা হেঁটে যেত অসীম। বলছে এইটুকু হাঁটা, ভেতর দিক দিয়ে দত্তর বাগান এখনো আছে, বিটি রোড এখনো আছে, হাউজিংও এখনো আছে। সেখানে দত্তর বাগান থেকে বিটি রোড ভেতর দিক দিয়ে গেলে বেশি সময় লাগে না, হাঁটা যায়। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন, বললেন, ও বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে? বেশ, থাকো এখানে, মন দিয়ে কাজকর্ম করো, তোমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতোই রাখি। মানে মিসেস চৌধুরী ওকে দেখে বললো যে আমাদের বাড়িতে যে থাকে তাকে বাড়ির ছেলের মতোই দেখেন, কারণ তাকে কাজের ছেলের মতো তারা ট্রিট করে না। মাইনের কথা তিনি নিজেই বললেন, বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু বলেননি, আপনিই বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা করে দেবো, থাকবে খাবে জামা কাপড় সব পাবে, যদি ভালো কাজকর্ম করো পরে বাড়িয়ে দেবো। ভালো কথা, তোমার নামটা তো শোনা হয়নি, কি নাম তোমার? অসীম চক্রবর্তী। ওর নাম জিজ্ঞেস করতে বলল, তার নাম অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন। আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন। তিনি কাঁদো কাঁদো ভাবে বললেন, না বাবা, ও নাম তুমি বলো না। ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে, ও নামে তোমাকে আমরা ডাকতে পারবো না। অসীমের নামটা বলাতে যে ভদ্রমহিলা ছিলেন, জিজ্ঞেস করেছিলেন নামটা, তার নাম কি, তার পাশে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিল, সে অবাক হয়ে গেছে। আর বলল যে ওই নাম তুমি বলো না, কারণ ওই নামের যে ছিল সে আমার বুক ফাঁকা করে দিয়ে চলে গেছে। মানে কি, ওই অসীম নাম তার ছেলের, মানে ওই মিসেস চৌধুরী যিনি, যে জিজ্ঞেস করেছিল কি নাম তোমার, তার হাজবেন্ডের। তাই তার শাশুড়ি পাশে বসেছিল, বসে থাকাতে তিনি নামটা শুনে বললেন যে ওই নামে তোমাকে আমি ডাকতে পারবো না, কারণ ওই নাম যার ছিল সে চলে গেছে আমাদের ছেড়ে। মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে দিলেন। এ বাড়ির যিনি কর্তা ছিলেন তার ছিল এই নাম। তিনি 3 মাস আগে মারা গেছেন। বাড়িতে তোমার ডাক নাম টাম কিছু নেই? তাই বলছে, তিনি 3 মাস আগে মারা গেছেন ওনার হাজবেন্ড। তাই বলছে তোমার ডাক নাম টাম কিছু আছে কি? সে ডাক নাম টাম নেই? অসীম বলল, না, আমার একটাই নাম, বাবা রেখেছিলেন। গরিব বাবা অকালে মারা গেছেন, কিছুই দিয়ে যেতে পারেননি, শুধু এই একটি নামই দিয়ে গেছেন।
তো মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বলেন, বলুন তো মা, কি নাম রাখা যায় ওর? শাশুড়ি বললেন, রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলে সে মানে বলে না, ঠাকুরকে ডাকে, বলছে রাখতে হলে তুমি ঠাকুরের নামই ডাকো, রাধা গোবিন্দ এরকম। বয়স্করা একটু বলে না, রাধা নাম, রাধা কৃষ্ণের নাম করে, আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর। মানে বয়স্ক ভদ্রমহিলা তিনি দুঃখ প্রকাশ করছেন, ঠাকুরের কাছে আর্জি জানাচ্ছেন যে আর কতকাল এখানে ফেলে রাখবেন, মানে পৃথিবীতে ফেলে রাখবেন। বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বলেন, তাহলে তোমার নাম গোবিন্দ নামই থাক, কি বলো? ঠাকুর দেবতার নাম হলেও অসীমেরও নামটা পছন্দ নয়, কিন্তু কেমন যেন সেখানে বুড়োটে ধরনের নাম। তবু রাজি হয়ে গেল নাম বদলাতে। চাকরি করতে এসেছে, না রাজি হয়ে উপায় কি? এবাড়ির আচার ব্যবহার সবই ভালো, কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্যই করতে হয়। ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না, হেসেই তা শুধরে নেন। মানে অসীমের নাম গোবিন্দ নাম রাখলো, তাতে অসীমের কিছু করার নেই, কারণ সে বললো আমি তো চাকরি করতে এসেছি, যা শর্ত তাই তো মানতে হবে। তা নামটা একটু বুড়োটে বা সেকেলে হলেও তা কি আর করা যাবে। হ্যাঁ, আহ, কাজ করতে থাকলো ওই বাড়িতেই, এবং যা তার কাজ ছিল সেই কাজগুলোই করতে থাকতো। আর ভুল টুল হলে অসীমকে মিসেস চৌধুরী বুঝিয়ে বলে দিতেন, বকাঝকা করতেন না। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে, তাদের নেওয়ার জন্য গাড়ি আসে স্কুলের। ভারী সুশ্রী মেয়ে দুটি, একটি 7-এ পড়ে আর একটি 5-এ। স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনোদিন বা পার্কে খেলতে যায়। সপ্তাহে 2 দিন করে গানের মাস্টার এসে ওদের গান শোনায়। অসীম দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা কথা বলে। তুই বলে না, তুমি বলেই ডাকে, খুব ভদ্র ব্যবহার। মেয়ে দুটি, মিসেস চৌধুরীর মেয়ে দুটিও খুব ভালো, ছোট। তারা স্কুলে যায়, মিশনারি স্কুলে যায়। একজন 7-এ পড়ে আর একজন 5-এ পড়ে। তারা গান টান শেখে। ওদেরকে অসীম, যেহেতু অসীম কাজের ছেলে, তাকে কাজের ছেলেদের অনেকে বাড়িতে তুই তুই করে বলে, তো কিন্তু ওকে তুমি বলেই বলে। খুব ভদ্র ব্যবহার মেয়ে দুটোরও। মিসেস চৌধুরী বাড়িতে মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না, 9:30টার আগেই অফিসে বেরিয়ে যান। ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায়, যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুর ঘরটিতে বসে জপ তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। অবশ্য সংসারের দিকে তার লক্ষ্য আছে, অসীম কি করছে না করছে সেদিকে চোখ রাখেন, নাতনিদের যত্ন হচ্ছে কিনা তা খোঁজ খবর নেন। তো মিসেস চৌধুরী অফিসে বেরিয়ে যান, আর বৃদ্ধা বাড়িতে মাঝে মাঝে ঠাকুরের জপ তপ করেন ঠাকুর ঘরে, কিন্তু জপ তপ করলেও বাড়িতে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকেও তার খেয়াল রাখেন, নাতনিদেরও দেখেন। এই হলো ওদের বাড়ির সমস্ত কিছু এনভায়রনমেন্ট। এবার আসছে বাড়ির কথা। অবসর সময় অসীম এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে। আলমারি ভরা কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা, ইংরেজি বইগুলিতে লেখা ইংরেজি অক্ষরে A.K. চৌধুরী। বইগুলিতে একটা A.K. চৌধুরী বলে লেখা আছে, বাংলা বইগুলিতে অসীম কুমার চৌধুরী। এছাড়া তার ছোট বড় ফটো দেওয়ালে দেওয়ালে টাঙানো, গ্রুপ ফটো আছে অফিসে, ফেয়ারওয়েলের ফটো আছে। ভদ্রলোকের আরো কত রকমের কত জিনিসপত্র। সেতার বাজাতেন, রঙিন ঢাকনিতে ঢাকা সেই সেতারটি আছে। শিকারের শখ ছিল, নিজের হাতে মারা হরিণের শিং আছে। অভিনয় করতে পারতেন, রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে, ওর মেয়েরা সেদিন দেখাচ্ছিল। তো অসীম যে চৌধুরী, যিনি মারা গেছেন, তার সব ঘরে গিয়ে সব জিনিসপত্র দেখে বুঝেছিলেন যে তার সম্বন্ধে কত কি আছে তার, সেই সব বললেন। সেসব সে দেখছিল, তার কি কি শখ আছে, সেতার বাজাতো বা শিকারে যেত, তারপরে অভিনয় করতো, কারণ অ্যালবামে রাজার পোশাক পরা ছবি আছে। যাই হোক, এইসব ওর মেয়েরাও কিছু বলছিল, ওর মেয়েরাও সব দেখাচ্ছিল ছবিগুলো। অসীমের নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল, কত জিনিসপত্র রেখে গেছেন। মানে অসীমের নামে এই ভদ্রলোকের কত গুণ ছিল অসীম তাই ভাবছে, এবং কত জিনিসপত্রও রেখে গেছে। অসীম অবাক হয়ে ভাবে, তার জীবনটা কিরকম হবে কে জানে। কোনোদিন কি তার উন্নতি হবে? 10 জনের একজন সে হতে পারবে, নাকি এইভাবেই লোকের বাড়িতে কাজ করে করেই দিন যাবে? তো অসীম ওই ভদ্রলোকটির সব জিনিসপত্র থেকে ভাবছিল, সে কি জীবনে কখনো কোনো উন্নতি করতে পারবে, নাকি সে সারা জীবন এই লোকের বাড়িতে কাজ করেই কাটিয়ে দেবে, কোনো নাম টাম করতে পারবে কিনা সেটাও সে ভাবছিল। পড়াশোনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বলেন, একটা নাইট স্কুলে তার
পড়বার ব্যবস্থা করে দেবে। নাইট স্কুল মানে রাত্রিবেলা স্কুলে, তখন ব্যবস্থা করে দেবে। নাইট স্কুল ছিল, যেখানে 9-এ সে পরের 9 7 পর্যন্ত পড়েছিল, তো তারপর থেকে সে পড়াশোনা করতে পারবে। অসীম জিজ্ঞাসা করেছিলেন, কবে দেবেন মা? দিন তো চলে যাচ্ছে। মিসেস চৌধুরী বললেন, যাক কিছুদিন, এই তো সবে চাকরিতে ঢুকলে। সেদিন মিসেস চৌধুরী অফিস ছুটি, বিকেলবেলায় একজন ভদ্রলোক আর এক মহিলা এসেছেন তার সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, গোবিন্দ, গোবিন্দ। অসীম ওদের জন্যই চা আর খাবার তৈরি কাজে ব্যস্ত ছিল। সাড়া দিতে ভুলে গেল। মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে, কারণ তার নাম তো অসীম, ওরা গোবিন্দ এই কদিন রেখেছে। তাই যখন অসীম চা করছিল, সে ভদ্রমহিলা গোবিন্দ গোবিন্দ করে ডেকেছিল, আর অসীম অন্যমনস্ক হয়ে গেছিল, কারণ তার নামটা সে অভ্যস্ত ছিল না, না? মিসেস চৌধুরীর কাছে এসে বললেন, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মিসেস চৌধুরী কাছে এসে বললেন, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? প্রায় দেখি ডাকলে সাড়া দিস নে, এ কি অসভ্যতা! মানে ও মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়, ডাকলে শুনতে পায় না। হ্যাঁ, তাই মিসেস চৌধুরী তার কাছে এসে এই কথা বললেন, বলছেন এ কি অসভ্যতা! অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম, সবসময় মনে রাখতে পারি নে। মানে মিসেস চৌধুরীকে বলছে যে এটা তো আমার আসল নাম নয়, এটা বানানো নাম, তাই সবসময় মনে রাখতে পারি না। মিসেস চৌধুরী বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। যিনি বকেন না তার বকুনিতে বড় দুঃখ হয়। অসীম কাজকর্ম করলো, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে সে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়লো। মানে দেখো, যে মিসেস চৌধুরী এতদিন ভালো মুখেই কথা বললো, কিন্তু আজকে সে যখন বললো যে আমি সাড়া দিতে পারিনি, কারণ এই নামটা আমার তো ছিল না, তাই নতুন নাম তো, তাই আমি উম বুঝতে পারিনি, বা আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তাই মুখে মুখে কথা বলাতে মিসেস চৌধুরী তাকে বকলেন, বললেন যে মুখে মুখে জবাব দিতে শিখেছিস। হ্যাঁ, এইভাবে ভারী স্পর্ধা এই কথাটাও বললেন। ফলে যে বকে না, সে যদি বকে, মনে খুব কষ্ট হয়। তাই অসীমেরও মনে খুব কষ্ট হয়েছিল, তাই সে সারাক্ষণ মুখ ভার করে ছিল। পরের দিন দুপুরবেলা নিপা দীপাদের ঠাকুমা বললেন, নিপা দীপা বলতে মেয়ে দুটির নাম। বললেন, হ্যাঁ রে অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না? না হয় বৌমায় একদিন একটু বকেইছে, তাই বলে অমন করবি নাকি? মানে ঠাকুমা ওকে বললো যে সারাদিন মুখ ভার করে আছিস কেন? হ্যাঁ, কেউ তো তোকে বকে না, একটু বৌমা, মানে মিসেস চৌধুরী ওকে বকেছে, তো ওর বৌমা হয়, ওনার মানে ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা বৌমা হয়, তাই বলছে বৌমা একটু নাহলে বকেছে, তাই বলে অমন করবি? অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন, সারা বাড়িতে আর কোনো সারা শব্দ নেই। বুড়ি ঠাকুমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছে হলো। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটার সাইকেলে নিয়ে একবারে উধাও হয়ে যাস, আর তোর সারা শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মার কাছে যাই ঠাকুমা, একবার করে দেখে আসি। আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। মানে কি, এখানটা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা আন্ডারলাইন করে রাখবে, আন্ডারলাইন করে রেখো। অসীম বলল, মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। কেন শোনে সে? কারণ সে মাঝে মাঝে মার কাছে যায়, কিসের জন্য? মার কাছে তার নামটা জানার জন্য। কারণ মা তাকে অসীম, একমাত্র তার মাই তাকে অসীম বলে ডাকে, আর এ বাড়ির লোক তো সবাই গোবিন্দ বলেই ডাকে। তার ফলে তার নিজের নামটা নিজে শুনতে পায় না। দেখো, প্রত্যেকেই চায় নিজের নামটা নিজে শুনি। অন্য নাম, সেই ছোটবেলা থেকে যে নাম শুনে আসছে, দুম করে সেই নামটা চেঞ্জ হয়ে যাবে, সেটা সত্যি সত্যি একটা কানে বাজে। তাই সেই পুরোনো নামটা শোনার জন্য, বা তার নিজের নামটা শোনার জন্য মার কাছে বারে বারে চলে যায়। বৃদ্ধা চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর তুই আর আমি যখন একা থাকবো, আমি তোকে ওই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সব সময় আছে রে, শুধু মুখেই আনতে পারি না। তার দুই চোখ ছলছল করে উঠলো। বৃদ্ধাও বুঝলো যে সত্যিই তো, ওর তো নিজের নাম অসীম, আমরা মানে ওনারাই গোবিন্দ বলে নাম দিয়েছে, এবং এই বাড়িতে সবাই ওকে গোবিন্দ বলে ডাকে। কিন্তু ও তো ইচ্ছে করে নিজের নামটা শোনার জন্য, কারণ ও ছোটবেলা থেকে ওই নামে অভ্যস্ত হয়েছে। তাই বৃদ্ধা বলল যে ঠিক আছে, বাড়িতে যখন কেউ থাকবে না, আমি তোকে ওই নামে ডাকবো, কারণ ওই নামটা তো আমার বুকেই আছে অবশ্যই। কারণ ওনার ছেলে যে মারা গেছে, তার নামও অসীম। তো অসীম নামটা বৃদ্ধার তো বুকে থাকবেই, তাই বলছে ওই নামটা তো আমার বুকেই আছে। হ্যাঁ বলে তার চোখটা ছলছল করে উঠলো, মানে একটু কাঁদো কাঁদো ভাব হলো, দুঃখ হলো তারও।
অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে আরো একটু এগিয়ে বসলো। মানে কি, অসীম আর বৃদ্ধার সাথে কোনো কথা বললো না, তার দিকে একটু একটু ডিস্টেন্স ছিল, একটু এগিয়ে বসলো, মানে সে আরো কাছে হলো। এটাই বোঝাতে চেয়েছেন লেখক, যে সে একটু, অসীম একটু ওদের থেকে দূরত্ব মেনটেন করেছিল, কারণ যেহেতু ওরা গোবিন্দ বলে ডাকতো, অসীম বলতো না। আর বৃদ্ধা যখন আশ্বাস দিল যে ওরা যখন থাকবে না কেউ, তখন অসীম বলে ওকে ডাকবে, তখন বৃদ্ধাকে একটু আপন মনে হলো, তাই বৃদ্ধার কাছে সে ছুটে এলো, ছুটে না, একটু সরে এগিয়ে বসলো। এই হলো, এই জন্যই লেখক এই গল্পটির নাম রেখেছেন। নাম রেখেছেন কেন সেটা দেখো, তোমাদের একটা কথা আমি বলতে চাই। নাম এমন একটা জিনিস, মানুষের নামটা, নিজের নামটা বাঁচানোর জন্য বা নিজের নামটা নিয়ে সারা জীবন এগিয়ে চলার জন্য কত কি করে, নিজের নামটাকে স্বর্ণোজ্জ্বল করার জন্য। এই যে ধরো, বড় বড় যারা মনীষী, যারা বড় বড় খেলোয়াড়, যারা বড় বড় যে কোনো ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্ব, কিংবা সাধারণ মানুষও যেন, আমি, তুমি, তোমরা, যে কেউ, আমরা কি করি, আমরা আমাদের থেকে আমাদের নামটাকে বেশি ভালোবাসি। কেন আমি এই কথা বলছি, আমাদের থেকে আমাদের নামটাকে বেশি ভালোবাসি? কারণ আমরা যা কাজ করব, আমাদের নাম দিয়েই তো তার প্রকাশ হবে না। কারণ নাম যদি, যা কাজ করব সেই নামের মাধ্যমে প্রকাশ হবে। সবাই সেই নামটাকে আগে রেখে তারপর বলবে উনি এই করেছেন, XYZ যাই থাকুক না কেন, উনি এই করেছেন, উনি এই ভালো ভালো কাজ করছে। তো এই নামের জন্যই আমরা কি করি, আমরা ভালো কাজ করি, আমরা পড়াশুনো করি, আমরা মানে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, এই নামটাকে বজায় রাখার জন্য, নামটাকে হারিয়ে ফেলার জন্য না। কিন্তু কিন্তু এখানে অসীম কি হলো, ও কাজের জন্য, কাজটাকে বজায় রাখার জন্য নিজের নামটাকে চেঞ্জ করতে হলো অসীমকে। কারণ কেন কি সেটা তোমরা তো জানোই, যে ওই বাড়ির কর্তা মারা গেছেন, তারও নাম অসীম। কিন্তু ওর তো কষ্ট হয়, যে ছোটবেলা থেকে যেই নামটা ও শুনে আসছে, যেই নামে ওকে লোকে ডাকে, চেনে, সেই নামটা হঠাৎ এরা চেঞ্জ করে একটা নতুন নাম দিয়ে ডাকছে। ফলে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায় সেই নামটা। অসীম নামের সাথে ওয়াকিবহাল থাকে না। ফলে কি, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে সেই নামটা ইগনোর করে, বা সেই নামটা ডাকলে সে সাড়া দিতে পারে না। কারণ ও তো মাঝে মাঝে অসীম নামেই তো পরিচিত না। তো এই জন্যই লেখক নাম গল্পটির নাম রেখেছেন। এবং গল্পটির নামকরণের এখানেই সার্থকতা, যে অসীম তার নামের জন্য কতটা কষ্ট পায়। যে ওর নামটা, যেহেতু মিসেস চৌধুরীরা বা যেখানে কাজ করে, সেখানে কাজ করার দৌলতে ওর নামটাই হারিয়ে যেতে বসে চলেছে ওদের কাছে। কাজের জায়গাতে নামটা হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ, ওর নাম ধরে কেউ ডাকে না, সেই জন্য ওর মনে খুব দুঃখ। কিন্তু যখন বৃদ্ধ ভদ্রমহিলা বললেন, আশ্বাস দিলেন, কেউ যখন থাকবে না, আমি তো অসীম নামেই ডাকবো, তখন সে একটু আশ্বস্ত হলো, একটু মনে শান্তি পেলো। এবং ওই বাড়িতে কাজ করার জন্য একটু তো ভালো লাগার একটা জায়গা পেলো। তো গল্পটি এখানেই লেখক শেষ করেছেন, যে নাম, এই জন্যই নাম দিয়েছেন গল্পটি। তো তোমাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই লিখে জানাবে। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে পড়াশোনা করো। যারা 2027-এ বোর্ড পরীক্ষা দেবে, তারা এই নাম গল্পটি খুব ভালো করে পড়ো। প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা গল্পটি পড়ো, কারণ যে কোনো জায়গা থেকে ছোট ছোট লাইন তুলে কোশ্চেন আসতে পারে। নামটা খুবই ইম্পর্টেন্ট 2027-এ যারা ICSE বোর্ড এক্সাম দেবে তাদের জন্য, ক্লাস 10-এর বোর্ড এক্সাম দেবে তাদের জন্য। তারা ভালো করে এই নাম গল্পটি পড়ো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।